মাত্র ১৬ বছরের জান্নাতুল ফেরদৌসী। ১.৫ বছর বয়সে জান্নাতুল আক্রান্ত হয় বিরল এক স্নায়ুতন্ত্রের রোগে। মেরুদণ্ডের নিচে দুটি হাড় নেই, পায়ের পাতায় ঘা, হাঁটলেই রক্ত পড়ে। এমনকি নিজের প্রস্রাবও সে নিয়ন্ত্রণ করতে পারে না। আমার প্রথম সমস্যা সেটা হচ্ছে আমার প্রস্রাব করা। রাত দিন ২৪ ঘন্টা আমি প্রস্রাব করি বলতে পারি না। পায়খানাও কখনো হয় কখনো হয় না, কখনো ১৫ দিনও পায়খানা হয় না, আবার হইতে ধরলে হইতেই থাকে। আর এটা তো আছেই, আর আমি একদিনে সুস্থ থাকি না। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এক ছোট গ্রামে জন্ম তার। একসময় এই ঘর ভরে থাকত শিশুর হাসিতে, বাবা মায়ের চোখে ছিল অগাধ স্বপ্ন। কিন্তু সময় বদলেছে, আজ সেই মুখে বিষাদের ছায়া। খুবই কষ্ট। আমি হাঁটতে তো আগে তবু একটু একটু পারতাম, এখন দিন যাচ্ছে আর তাও পারতেছি না হাঁটতে। আগে আমার পায়ে ঘাটা ছিল না, বড় হওয়ার সঙ্গে একটু একটু হাঁটতে পারতাম। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ে ঘাটাও বৃদ্ধি পাচ্ছে। একটু হাঁটলে আঠা বের হয়, রক্ত বের হয়, পা ফুলি যায়, ব্যথা, নামতেও পারি না বিছানা থেকে, এমনও অবস্থা হয়। চিকিৎসকরা বলছেন তার স্নায়ুতন্ত্র পুরোপুরি বিকশিত হয়নি, ভেতরে রয়েছে একটি টিউমার। এই অসুখের উন্নত চিকিৎসা সম্ভব কেবল বিদেশে, খরচ হবে ৫০ লাখ টাকা। তার মা জানান, ছোটবেলা থেকেই জান্নাতুলকে নিয়ে হাসপাতালে ছুটোছুটি করতে হয়েছে। এরপর জানতে পারেন বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয়। যদি আমার বাচ্চারা চিকিৎসা হয় অন্য 10টা বাচ্চার মতো স্বাভাবিক হতে পারে, তাহলে তো আমরা খুশি। তো আমি সব করে দেই, চুল আশ্রয় দেই, পায়খানা প্রস্রাব গোসল সমস্ত কিছু আমি করে দেই, বাহিরে ঘোরাফেরা সব করে নিয়ে করি। সব সময় অশান্তি, আমি নিজেও সুস্থ না, ওর টেনশনে আমি নিজেও আছি না। আমি নিজেও কখন যে হার্টফেল করে মারা যাবো আমি নিজেও জানি না, ওর টেনশনে। অনেক স্বপ্ন ছিল, মাদ্রাসায় পড়াবো, হুজুর আলেমা হতো, অনেক কিছু দিনই শিক্ষা পাইতো, মাদ্রাসায় পড়াতাম। এরকম এমপি মন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা খুব কম ছিল, এরকম কিছু করব না, কিন্তু মাদ্রাসায় পড়ে ভালো কিছু বানাতেন, আলেম অনেক মহিলা অনেক বড় আলেম বানাতেন, এরকম স্বপ্ন ছিল ছোট থেকেই। কিন্তু সেই স্বপ্নটা আজকে ধুলের সাথে মিশে গেল এই রোগের কারণে। জান্নাতুলের বাবা জনি মিয়া রিকশা চালান। মেয়ের চিকিৎসার জন্য বিক্রি করেছেন ভিটেমাটি, ধার করেছেন সর্বস্ব। তবুও মেয়েকে সুস্থ করার স্বপ্ন এখনো তার চোখে ভাসে। তো এই মেয়েটার জন্য আমি কোনো কিছু আর করতে পারতেছি না। আমার ভিটেমাটি ছিল 4%, সেটাও বিক্রি করে এই বাচ্চার বেঁচে গেছি। 33% জমি পাচ্ছিলাম। আমি আমার পিতামাতার পালিত সন্তান, আমি আমার পিতামাতার কোনো ল্যান্ড প্রপার্টি পাই নাই। আমার দাদাই আমাকে দান করছে এইটুকু সম্পত্তি, সেই সম্পত্তিটুকু আমি আমার এই বাচ্চার বেশি বিক্রি করছি করিয়া। এখন আমি এমন একটা পর্যায়ে আমি আর কোনো কিছু করার আমার অপশন নেই। পরিশেষে আমি এই গাইবান্ধা শহরে আসিয়া একটা রিক্সা ভাড়া নিয়ে আমি কোনোরকম জীবনযাপন চালাচ্ছি। কিন্তু যে 200-400 টাকা দিন ইনকাম করি, আর দিন 500 টাকা 1000 টাকার ওষুধ লাগে। একবার মেডিকেলে ভর্তি হলে 10,000 20,000, অলমোস্ট আমার ঋণগ্রস্ত হয়ে গেছে আমি 4-5 লাখ টাকা আর পিছিয়ে। এখন আমি দেশের বিত্তবান সমাজশালী যারা আছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে সমস্ত বিত্তবান লোকের কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই মিলে আমার বাচ্চাটাকে বাঁচাতে এগিয়ে আসুন। জান্নাতুল চায় সে পড়ালেখা করবে, বড় হয়ে মা বাবার মুখে হাসি ফুটাবে, সমবয়সী অন্যান্যদের মতো বন্ধুদের সঙ্গে ঘুরবে। প্রতিবেশীরা বলছেন, সবার একটু সাহায্য জান্নাতুলের জীবন বাঁচাতে পারে। একজন মানুষের সামান্য দান হতে পারে এক কিশোরীর নতুন জীবনের শুরু। সবাই হাত বাড়ালেই বেঁচে যেতে পারে একটি প্রাণ। গাইবান্ধা থেকে কায়সার রহমান রোমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।